কখনো মিজোরাম থেকে, কখনো মণিপুর থেকে, কখনো পুনা থেকে, কখনো কেরালা থেকে লাশ আসছে। যে ছেলেদের স্কুলে পড়ার কথা তারা ড্রপ আউট করছে, স্কুল মাদ্রাসা বন্ধ হচ্ছে। গোটা দেশে মোদী করছে, আমাদের রাজ্যে মমতা করছে। একদিকে শিক্ষা নেই, অন্যদিকে এই ড্রপ আউট ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হচ্ছে। যে কোনো বাস স্ট্যান্ড, যে কোনো স্টেশনে দেখবেন পিঠে ব্যাগের বোঝা নিয়ে চলে যাচ্ছে। এজন্য তখন যেমন সুকান্ত বলেছিলেন, চন্দ্রে মালিক, চন্দ্রে মজুমদার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার, হিসাব কি দিবি তার, আজকে সে হিসেব আমাদের নিতে হবে। একইভাবে 29 তারিখে মমতা ব্যানার্জি ওই যে বললেন না বিমানটা RSS এর এজেন্ডা, বলে সর্বদলীয় বৈঠক। লেখক, কবি, শিল্পী, সাহিত্যিক, সিরিয়াল নির্মাতা, নাটক করার লোক, নাচ করে, গান করে, সবাইকে জোট করলেন। এটা সর্বদলীয় বৈঠক। বলতেই পারতেন আমি আরেকটা মেলা করছি, আরেকটা রেস্টুরেন্ট ধর্মের জবাবতে। নজরুল ইসলামের জন্মদিন ছিল, কাজী নজরুল ইসলামের জন্মদিন, 29 আগস্ট মৃত্যুদিন। আর সেই দিন উনি বলছেন রবীন্দ্রনাথের কবিতাকে একটু অদল বদল করে রাজ্যের গান করাতে হবে। কেন বলছেন? মোদী যেরকম পার্লামেন্ট বিল্ডিং নিয়ে তামাশা করেছে, সেঙ্গেল নিয়ে জাতীয়তাবাদী, হিন্দু জাতীয়তাবাদী রাজনীতি এরকম এখন যখন বিরোধীরা ঐক্যবদ্ধ হচ্ছে গোটা দেশের সংবিধানের জন্য, কাজের জন্য, জীবন জীবিকার জন্য, তখন উনি আবার ওই বাঙালি জাগো, বাংলা জাগো, আমরা বাঙালি লাইন নেওয়ার চেষ্টা করছে। উনি এখন প্রমাণ করে তার ভিড় করছে। ওই যে ভাইপো চলে গেল না হুট করে দিল্লিতে, কারণ মোহন ভাগবতকে দিয়ে, বিজেপিকে দিয়ে, মোদীকে দিয়ে, অমিত শাহকে দিয়ে আর ভাইপোকে বাঁচানো যাচ্ছে না। আমরা বলেছি দীর্ঘদিন এই পাচারকারী আর শিক্ষা নিয়োগে যে ছেলেমেয়েরা প্রতিদিকে ধর্ণা দিচ্ছে, রোদে জলে বৃষ্টিতে তাদের চাকরি চুরি করেছে, আজকে হাইকোর্ট বলছে ইডি সিবিআই যখন তদন্ত করে দেখেছে সব চুরির টাকা, সব চোরাই টাকা, সব চোরাই মাল, সব লুটের টাকা এগাছ ওগাছ ঘুরে কৃষি ভাইপোর কালীঘাটে গিয়ে জমা হয়েছে। তাহলে আমরা বলছিলাম, অনেকে বলছিল রাজঝান্ডা তেরম বলে, এখন তো হাইকোর্টের বিচারপতি বলছেন কেন বিচার হবে না? মঞ্চ সাজিয়ে বলছে, ফাঁসির মঞ্চ সাজিয়ে দিন, আমি চলে যাব। ওদের সবকিছু সাজাতে হয়। ওদের ক্ষুদিরাম যখন ফাঁসির মঞ্চে গিয়েছিল, ভগৎ সিং যখন গিয়েছিল, এই ফাঁসির মঞ্চ সাজায় না। এখন পিকেকে দিয়ে কন্ট্রাক্ট দেবে, ইভেন্ট ম্যানেজারকে কন্ট্রাক্ট দেবে। টাকা চুরি করলে, চোরাই মাল নিয়ে ধরা পড়লে, বিদেশে টাকা পাচার করলে, আর আগে তো হাওয়ালা দিয়ে পাচার হতো, বাংলার কাগজ মিডিয়াগুলো বলবে না। বাংলার মুখ যখন শুকনো, অন্য ইনফরমেশন মানুষ যখন এই অফিসে রাশিয়ান মডেল এক্সপার্ট, ফ্রেঞ্চ, জার্মান, বিদেশি সব নানান রকমের পেশা হয়েছে এখন। যেমন দেহ ভাড়া দিত কেউ, এখন অ্যাকাউন্ট ভাড়া দেওয়া হয়। সেই ভাড়া অ্যাকাউন্ট নিয়ে আমাদের গ্রামের টাকা শুষে নিয়ে বিদেশে পাচার করেছে। এখন উনিও যাচ্ছেন, কৃষিও যাবেন, বিদেশের অ্যাকাউন্টের সব টাকার হিসেব নেওয়ার জন্য। বাংলার মানুষকে প্রস্তুত হতে হবে। মোদী অমিত শাহ কিছু করবে না, ইডি সিবিআই কিছু করবে না। বাংলার মানুষের প্রতি যে অন্যায় হয়েছে তা বাংলার মানুষ এক কাটটা এসে অন্যায়ের প্রতিকার করবে। এজন্যই তপশিলি, আদিবাসী, রাজবংশী, হিন্দু, মুসলমান, মন্দির মসজিদ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পাহাড় সমতল ভাগ করছে। এই ভাগাভাগির বিরুদ্ধে লড়াই করতে হবে। আর সেই লড়াই হচ্ছে এই দৃষ্টিকে সাক্ষী রেখে আমরা শপথ দিই, 1 মাসের মধ্যে ইডি সিবিআই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ওই ভাইপোটাকে ধরে জেলার মুখে না বসায়, গ্রেপ্তার না করে, এর থেকে বেশি জমায়েত দিয়ে আমরা সিপিও কমপ্লেক্সে যাবো, ইডি সিবিআইকে বাধ্য দেবো। যতগুলো মৃত্যু হয়েছে, যতগুলো অন্যায় হয়েছে, যতগুলো লুট
আজকে লেখায় প্রতি মুখের কাজ কেন লেখা হয়? আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। সেই রক্তে আমরা সর্বনাশের ইতিহাস লিখতে চাই। নতুন করে বাংলাকে তৈরি করতে হবে, মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। আরে কোনো ধান্দা চলবে না, ধান্দা বুঝি ধান্দা চলবে না। আরে মমতা ব্যানার্জির নাটকও চলবে না। এখন পিকেকে সঙ্গে নিয়ে মিডিয়া ম্যানেজমেন্টে নেমেছেন। অমিতাভ বচ্চনকে রাখি পড়াবে, তাই তো? আর সেই হইতেই হবে। আর ইনি চলে গেলেন রাহুলের কাছে, বললে এতদিন দাদাকে ধরে কি হয়নি, এবার ভাইটাকে ধরে যদি হয়। কোন রাহুল, কোন মোদী, কোন মমতা বাংলার চোরে সরকারকে বাঁচাতে পারবে না। যার ঝান্ডা শপথ দিচ্ছে, আমরা বিচার চাই, আমরা শাস্তি চাই, আমরা খুনের হিসাব চাই। এই শহীদ দিবসে ছাত্র আন্দোলনের শহীদ হোক, সাম্প্রদায়িকতার বিরোধী লড়াইয়ের শহীদ হোক, গণ আন্দোলনের শহীদ হোক, বিচ্ছিন্নতার বিরুদ্ধে লড়াইয়ের শহীদ হোক, এই সব শহীদের নামে আমরা শপথ নিচ্ছি। নতুন উদ্যমে আমাদের লড়াই হবে। পঞ্চায়েতে ভোট লুট করেছে, কিন্তু মানুষকে লুট করতে পারেনি। যত মানুষ তৃণমূলের বিরুদ্ধে ছিলেন, আজকে তার থেকে বেশি মানুষ তৃণমূলের বিরোধী হয়েছে। তাদের রাজ বেড়েছে, ভোট বেড়েছে। পাড়ায় মহল্লায়, গ্রামে গঞ্জে, শহরে, বস্তিতে, কলোনিতে আমাদের যেতে হবে, মানুষকে সমৃদ্ধ করতে হবে। আর তবেই দাঁড়িয়ে আমরা এই বাংলাকে বাঁচাতে পারবো, বাংলার মানুষকে বাঁচাতে পারবো, আমাদের ছেলে মেয়েদের পুষ্টিকে বাঁচাতে পারবো, আমাদের খাদ্যের অধিকারকে বাঁচাতে পারবো, আমাদের শিক্ষার অধিকারকে বাঁচাতে পারবো। আর এই লড়াইয়ে আপনারা সবাই সাথে পাবেন এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ।